স্টুডেন্ট, আজকে আমরা টেস্ট পেপারের 3rd নাম্বার পেজ অতএব পেজ নাম্বার 94 স্টার্ট করব। 94 পেজের কোশ্চেন নাম্বার 1, 2 and 3 সলভ করব। দেখো প্রথম স্লাইড। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন যেটা আছে 1.1 কি দেওয়া আছে পড়ছি শুনবা। কোন নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক? বলছে নির্দিষ্ট সুদের হার, তার মানে রেট অফ ইন্টারেস্ট একই থাকবে। কেমন? রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হবে? হবে না। এবং বলছে নির্দিষ্ট সময়ে টাকা জমানো, এখানটা একটা কনফিউশন তৈরি হবে। নির্দিষ্ট সময় মানে যদি 1 বছর হয় তাহলে সরল সুদ যাবে, চক্রবৃদ্ধি সুদও তাই হবে, হ্যাঁ কি না? তাহলে এখানে 1 বছর যদি বলে আমাদেরকে সরল সুদ যাবে, চক্রবৃদ্ধি সুদও তাই হবে, তাহলে কোনোটাই লাভজনক না। না, দুটোই লাভজনক, দুটোই লাভজনক, দুটোই লাভজনক। কিন্তু কোশ্চেনে কি বলেছে বেশি লাভজনক? কোশ্চেনে কি বলেছে কোনটা? কিন্তু এখানে কিন্তু বলে নাই যে 1 বছরের ঊর্ধ্বে, বলছে এবং নির্দিষ্ট সময়ে। 1 বছর যদি হয় দুটাই সমান, তাই না? তাহলে এবার তুমি কি লিখবা? 1 বছরের ভাবে লিখবা না 1 বছরের বেশি ভাবে লিখবা? 1 বছরের বেশি, কারণ যখন দুটাই সমান হচ্ছে আমার তো এই অ্যান্সারটা এখানে খাপ খাবে না। তাহলে 1 বছরের বেশি কোনটা লাভজনক? চক্রবৃদ্ধি সুদ। তাহলে লেখো একে 1.1 দিয়ে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে বেশি। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ হবে বেশি লাভজনক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ হবে বেশি লাভজনক। এখানে তুমি অ্যান্সার লিখে দিবা। এটার কোনো শর্ট প্যাটার্ন করার প্রয়োজন নাই, তাই করব না। নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 1.2 কি আছে দেখো। আচ্ছা, এটা কত নাম্বার অপশন হবে? এ, অপশন এ চক্রবৃদ্ধি সুদ দিয়ে দিলাম। এবার হচ্ছে 1.2 কি বলেছে দেখো, ax square plus bx plus c is equal to 0 when a is not equal to 0। সমীকরণে বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিজের কোনটা সত্য? বীজদ্বয় বাস্তব এবং সমান হলে আমরা কি জানি? নিরূপক সমান সমান কি হয়? 0। নিরূপক মানে কি? b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। মাইনাস 4ac উপরে গেলে কি হবে? b স্কয়ার ইকুয়াল টু 4ac। দেখো তো কোন অপশন থেকে পাবা তুমি? অপশন নাম্বার সি, কোনাকুনি গুণ করো। এই বই দেখো, অপশন নাম্বার সি কোনাকুনি গুণ করো, দেখো কি পাচ্ছ? b স্কয়ার ইকুয়াল টু 4ac পাচ্ছ কিনা? কোনাকুনি গুণ করলে অপশন সি তে কি আছে? ac সমান সমান b স্কয়ার বাই 4, এটা গুণ দাও 4ac পাই যাবা, হ্যাঁ কি না? 1 এর 2 কমপ্লিটেড। 1 এর 3 এ আসি। 1 এর 3 কি বলেছে দেখো, অবিন্যস্ত রাশি তত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা অর্ধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয় কি বলবো? মধ্যমান বা মধ্যমানের দুটির গড়কে, যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে শুধু মধ্যমান পাবো, হ্যাঁ কি না? আর যুগ্ম হলে দুটা মধ্যমান তার গড় নিব, তাকে আমরা কি বলি? হ্যাঁ, গড় বলবো না, কি বলবো? মধ্যমা। কি বলবো? আমাদের কাছে 3টা টপিক আছে, গড়, মধ্যমা, ওজাইব, সংখ্যাগুণমান, তাই না? সবকটাকে যোগ করে যতগুলো আছে অত দিয়ে ভাগ করলে গড় পাবো। বাট সাপোজ এ বি সি 3 জন বসে আছে, তাই না? এবার এখানে মধ্যমাটাকে বি, এবার সাপোজ এর কাছে 10 টাকা, বির কাছে 8 টাকা, সির কাছে 50 টাকা। তো সেটা আমি দেখতে যাবো না কার কাছে কয় টাকা আছে, যে বসে আছে তারটা নিয়ে। বিটা হয়ে গেল কি? মধ্যমা। এটাই যদি কি হয় যুগ্ম সংখ্যা মানে 4টা হয়, তাহলে দুইটা যে মাঝখানে দুইজন যে বসে আছে তাদেরকে যোগ করবো, এই দুটাকে যোগ করে 2 দিয়ে কি করে দিব? ভাগ করব, তাহলে কি পাবো আমি? মধ্যমা। ওজাইবের ক্ষেত্রে কি হবে? ড্রয়িং আসবে, ঊর্ধ্বক্রম অর্ধক্রম যেখানে ছেদ করবো এখান থেকে লম্ব টানবো, এই যে দূরত্ব একে কি বলবো আমরা? মধ্যমা। ওজাইবের ক্ষেত্রে এটাকে কি বলি আমরা? মধ্যমা। সংখ্যাগুণমান মানে যার কাছে সব থেকে বেশি নাম্বারটা থাকবে সে হচ্ছে সংখ্যাগুণমান। সো এখানে আমাদের কোশ্চেনটা বলেছে দেখো, মন দিয়ে দেখবা, তাদের মধ্যমান যদি আমি ডি না নেই খালি বি পাবো, অথবা দুটি মধ্যমানের গড়, এই দুটা মধ্যমান বি সি নিলাম 8 50 টাকা, এই দুটার গড় মানে 2 দিয়ে ভাগ করলাম, এই দুটাকে আমরা কি বলি? মধ্যমা। কি বলবো? সো অপশন নাম্বার লিখে নাও, ওটা 1.3 তে মধ্যমান। অপশন নাম্বার বি, তাই তো? মধ্যমান। তোমাদের এখানে এক্সাম্পল সেট করার প্রয়োজন নাই, যা আছে ওইভাবেই রাখবা। 1.4 দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125। ভালো করে শুনে নিবা। কি বললো? দুটো ঘনকের আয়তনের অনুপাত
একটা আয়তন মানে কি a কিউব আর বড় a কিউব, হ্যাঁ কি না? আমি অনুপাতকে ভাগ লিখতে পারি 8/125 লিখতে পারি। আচ্ছা 8 কার কিউব হয়? 4 কিউব 64, তাই না? ঠিক আছে, ট্রাই করেছো। 8 কার কিউব হয়? কিন্তু এটা এই লেভেলে এসে ভুল করার কথা না, 10 লেভেল, তাই না? দুই দিকে যদি আমরা কিউব করে দিই তাহলে এটা কি হবে? 2 কিউব আর নিচে হয়ে যাবে 5 কিউব। মনে মানে কিউব কিউব কাটো, তাহলে এ কত হয়ে গেল? এ যদি 2 হয়, এ 2 না, এ 200 হতে পারে, বি 500 হতে পারে। এ যদি 2 হয়, ছোট এ যদি 2 হয়, বড় এ তাইলে 5। কোশ্চেন কি বলছে, তাই না? কোশ্চেন কি বলছে? তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আমি মনে মনে ভেবে নিচ্ছি যে একটা এ আর একটা এ হচ্ছে 2/5, এটা অনুপাত, তাই না? তাহলে আমি কি লিখতে পারি? 2k আর 5k। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্রতলের ফর্মুলা কি মনে আছে? সমগ্রতলের ফর্মুলা 6a² / 6 বড় এ স্কয়ার হয়ে গেল। 6 কাটলাম। আচ্ছা a স্কয়ার, বা এদিকে না লিখে 6a², a মানে 2k, 2k কি করে দিলাম স্কয়ার, বাই 6a² এর মানে 5k, 5k স্কয়ার। 6 অমিট হয়ে গেল। 2 2 জাস্ট 4k স্কয়ার ডিভাইডেড বাই 5 5 জাস্ট 25k স্কয়ার, k স্কয়ার ক্যান্সেল আউট, 4/25। এখান থেকে বুঝলাম যদি আমাকে কি চায়, আয়তন চায়, বেস যে রুল আছে 2/5, বেসের কিউব করব, কি করব? আর ক্ষেত্রফল চাইলে বেস যে আছে 2/5 তার স্কয়ার করব। ক্লিয়ার? 4 বুঝে গেল কি বললাম? 4/25 বেসটাকে খুঁজতে হবে। তাহলে অ্যানসার কি হবে? অপশন নাম্বার বি, 4:25। আমি পুরো 4 একের যে 6টা অঙ্ক আছে সলভ করে দিচ্ছি আগে। এখানে 1.5 দেখো কি বলেছে। 1.5 এ দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের কয়টা সংখ্যা? দুইটা বৃত্ত নিলাম, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, এখানে টাচ করেছে, কয়টা স্পর্শক পাবো? অপশন নাম্বার এ, একটি। লাস্ট 1.6। কঠিন ছিল 5টা অঙ্ক। লাস্ট cos θ বাই √1 - cos স্কয়ার θ এর মান কত? কি বলেছে? এদিকে তাকাবে। cos θ বাই √1 - cos স্কয়ার θ। তোমরা জানো যে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইজ ইকুয়াল টু কি হয়? 1। এখান থেকে আমরা sin স্কয়ার θ কি পাবো? এখান থেকে sin স্কয়ার θ কি পাই? হ্যাঁ, 1 - cos স্কয়ার θ, তাই না? এই স্কয়ারটা সরাই দিলে কি হবে? রুট। তাহলে এই যে √1 - cos স্কয়ার θ পাইলাম, এইটাই তো এটা এখানে। তো এই রুটের জায়গায় আমি কি লিখতে পারি? তাহলে উপরে কি আছে একটা, আর নিচে কি পাইলাম? cos θ বাই sin θ মানে কি হয়? cot θ। অপশন নাম্বার এ, cot θ। cot θ। দুটো থেকে স্টার্ট করবো। হ্যাঁ, ওখানে দেখো তো ব্লু গ্রিন ইঙ্ক আসে নাকি ওখানে? ওইখানটা আছে, ঢেলে দেবো। সবার হয়ে গেলে বলবো। হ্যাঁ, 2 পয়েন্ট থেকে স্টার্ট করবো। দেখো মাধ্যমিক এক্সামে তোমার এই 5টা 4-এর দাগে দেখাতেই হবে, কিন্তু 1 2 আর 3-এ না দেখালেও হবে। তুমি ডাইরেক্ট অ্যান্সার এক্সিকিউট করলেও হবে 1 2 আর 3-তে। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, কোশ্চেন নাম্বার 2.1 এ যাই। 180 টাকার, যাবো? আচ্ছা পড়ি। 180 টাকার 1 বছরের সুদ আসল 200 টাকা, তাই তো? 190, 198। তাহলে কয় টাকা বেশি হচ্ছে 1 বছরে? 98। সুদ কয় টাকা হইলো? 98 টাকা। সুদই 98 টাকা হইলো। কয় বছরের? বার্ষিক সরল সুদের হার। এখানে দেখা হবে। আমরা জানি আই ইজ ইকুয়াল টু ফর্মুলা কি? না, এটা তো সুদ বলছে, সরল সুদ। পিটিআর বাই 100। আই কয় টাকা পাইছি? 98 না, আই অনলি 98। আই প্লাস পি 198। আই তো 98 হবে, সুদ 98 না। প্রিন্সিপাল কয় টাকা? টাইম রেট অফ ইন্টারেস্ট না, হ্যাঁ 118 নাকি?
ও 180 টাকার, সরি 180 টাকার না, আমি 100 নিয়ে নিয়েছি। হ্যাঁ 18 টাকা আসবে, 18 টাকা হলো ইন্টারেস্ট, প্রিন্সিপাল হলো 180, আমি প্রিন্সিপাল 100 টাকা ধরে নিয়েছিলাম। আচ্ছা আর বের করবো না আমরা, কি বের করবো? আর এই 0 কাটলাম, 18 এর সঙ্গে 10 গুণ করবো, তাই তো? আর এই 18 কে নিজে 10 ভাগ করে দেবো, 18 কাটলাম, 10%, আর কত হয়ে গেল? অপশন নাম্বার আছে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, 10%, 2.2। একবারে দুই এর সবকটা করে নি। পি এর মান কত হলে, বইয়েরই কোশ্চেন এটা, তাই না? পি এর মান কত হলে পি মাইনাস 3 ইন্টু এক্স এর স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো দ্বিঘাত সমীকরণের ফর্মুলা মনে আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দেখো যদি আমি এটাকে ঢাইকে দিই, দ্বিঘাত সমীকরণ হচ্ছে না একঘাত সমীকরণ হচ্ছে? এটা নাই তো, তাহলে কয় ঘাত? এক ঘাত। তার মানে কি এক্স স্কোয়ার থাকবে না, কিন্তু এখানে আছে, আছে, কিন্তু আমি কোনো কিছুর সঙ্গে কত গুণ করলে 0 হবে? 0 গুণ করলে, তার মানে কি এই জায়গাটা কি হয়ে যাবে? এটা 0। তাহলে এই p মাইনাস 3 কি হয়ে যাবে? 0। তাহলে এক্স স্কোয়ার থাকবে না তখন যখন এক্স স্কোয়ারের চলরাশি কি হবে? 0। অতএব আমি মনে মনে ভাবতেই পারি যে, যেহেতু শর্ট কোশ্চেন বেশি লিখবো না, যে p মাইনাস 3 কি হবে? 0। তাহলে এখান থেকে p কত পাই যাবো আমি? ওই পাশে গেলে 3, p হয়ে গেল 3। অ্যান্সার এইটুকু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, p ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ড্যাশ দিয়ে অ্যান্সার লিখবো 3। নেক্সট 3 নাম্বার, cos 40 ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা আমি টোটাল টাইম দিয়ে দিব, যারা ঢিলা বাট যেখানে অঙ্কে যখন আছে ওটা একটু cos 40 ডিগ্রি প্লাস থিটা ব্র্যাকেট ক্লোজ মাইনাস সাইন 50 ডিগ্রি প্লাস থিটা और মাইনাস থিটা, সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, এর মান কত হবে? স্টার্ট করি, শুনবা এখানে দেখবা, এই যে সাইন, এই গোটাটাকে থিটা ভাবে নাও, তুমি কস কেও চেঞ্জ করতে পারো, সাইন কেও চেঞ্জ করতে পারো, কাকে চেঞ্জ করলে ভালো হবে? তুমি বলো, যেটাকে কস কে করবো, আমরা কি এটা ফর্মুলা জানি যে সাপোজ এরকম যদি কোনো অঙ্ক থাকে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয়? সাইন থিটা। অথবা যদি আমি এমন ভাবি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? cos থিটা। এবার যদি মনে মনে এইটাকে আমি থিটা ভাবিনি, কি ভাবলাম? থিটা মানে কি হইলো, মনে মনে ভাবলাম যে না, থিটা মানে কি পাইলাম? 40 ডিগ্রি প্লাস থিটা। থিটা মানে কি ভাবলাম? 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে cos থিটা না এটা? cos থিটা। তাহলে cos থিটাকে আমি কি লিখতে পারি? sin 90 মাইনাস থিটা, তাই কি না? ওই যে cos থিটা, এটাকে থিটা ভাবে নাও, তাহলে আমি এটাকে লিখবো sin, কি লিখবো? 90 মাইনাস থিটা লিখবো না, এটা লিখবো। থিটা মানে তো এটা না, 40 ডিগ্রি প্লাস থিটা, এটা তো আমার থিটা হয়ে গেল। আর কোনো অসুবিধা? এই যে কোনো একটাকে চেঞ্জ করবে। আবার তুমি বেশি বুঝে যদি আবার এটাকে সাইনটাকে চেঞ্জ করে দাও, তো সাইনটা আবার কস হয়ে যাবে, তাহলে একবার এরকম হবে সাইন কস হবে, কস সাইন, ওইদিকে চলতেই থাকবে না, যে কোনো একটাকে। 90 থেকে 40 গেলে কি হবে? তাহলে কি পাচ্ছি? সাইন 50 ডিগ্রি প্লাসে মাইনাসে মাইনাস থিটা, ওইদিকে মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা কেটে গেল, কি হয়ে গেল? 0। বাস, অ্যান্সার 0, 2.3। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাব। আবার বলবো, দেখো cos থিটা মানে কি? cos থিটা মানে হলো sin 90 মাইনাস থিটা। আমি এটাকে থিটা ভেবে নিলাম, cos থিটা, তাহলে কি লিখবো? এটাকে sin 90 মাইনাস থিটা, বাস, তারপরে ক্যালকুলেশন। 2.4, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ। সেম, সদৃশ, সদৃশ মানে আকার কি সেম হইতে হবে? না, কিন্তু এই সদৃশ ত্রিভুজের এ বি সি আর এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এই ত্রিভুজের এই যে বাহুগুলি কি হয়? পরস্পর সমানুপাতি। তার মানে এই বাহু বাই এই বাহু সমান সমান, এই বাহু বাই এই বাহু সমান সমান, এই বাহু বাই এই বাহু, তাই না? তাহলে অ্যান্সার লিখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ত্রিভুজের বাহুগুলি সমানুপাতি।
সমানুপাত। এবার 2.5 এ যাই, যাব 2.5। যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বড় ভি এবং ভূমির ব্যাসার্ধ বড় আর এবং উচ্চতা বড় এইচ হয়, লম্ববৃত্তাকার চোঙ আঁকলাম, চোঙের আয়তন বলছে বড় ভি, আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। আমাকে কার মান চাইছে? এইচ এর মান। কার মান চাইছে? তাহলে যদি আমাকে এইচ এর মান চাই, আমি এইদিকে নিয়ে এসে ভাগ করে দেব। ভি বাই কি হবে? পাই আর স্কয়ার, হ্যাঁ কি না? এইচ কি হবে? ভি বাই পাই বড় আর এর স্কয়ার। শেষ। তাহলে এইচ হয়ে গেল ভি বাই পাই বড় আর স্কয়ার। এইচ চাইছে, তোমাকে যেটা যাবে সেটা বের করবা। লাস্ট কোশ্চেন নাম্বার 6, আমি এই পাশে 6 নাম্বারটা করে দিচ্ছি। 2.6 কি বলেছে দেখো, 2.6 6 8 9 x plus 2 comma x plus 4 comma 12 14 17 13 12 14 17 and 13 দেখতে পাচ্ছ সবাই? 12 14 and 17 and 30 কোশ্চেন ঠিক আছে। এবং দেওয়া আছে 24। সংখ্যাগুলির যৌগিক গড় 13। যৌগিক গড় কত বলেছে? আচ্ছা, গড় ব্যাপারে ফর্মুলা কি? সবকটাকে যোগ করব, যোগ করার পরে যেই কয়টা সংখ্যা, কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, যতগুলি সংখ্যা আছে যোগ করে 10 দিয়ে ভাগ করলে গড় পাই যাবে কত? এবার যোগ করি, 6 8 14 9 23, এই দুটোকে পরে করব, ঠিক আছে? ক্লিয়ার? 23 12 ওটা পরে নিচ্ছি। 23 12 35 যোগ 14 49, 49 এর সঙ্গে 17 যোগ দাও 66, 66 যোগ 30 96, 96 যোগ 24 120 হয়ে গেল। 120 এর সঙ্গে এই যে 2 কত হলো? 122, এই যে 4 কত হলো? 126, কিন্তু এখানে একটা x এখানে একটা x যোগ করেছিলাম, তো কয়টা x হয়ে গেল? প্লাস 2x। কোনাকুনি গুণ করো, 10 গুণ 13 কত হবে? বাদিকে আছে 126 যোগ 2x সমান সমান 130। 126 কে ওইদিকে নিলে মাইনাস হবে। 130 মাইনাস 126 কত হয়? 4। তাহলে 2x হয়ে গেল 4। 2x যদি 4 হয়, x কত হবে? 4/2, 2 দুগুণে 4, x এর ভ্যালু 2। অ্যানসারে কি x চাইছে? শিওর? x ইকুয়াল টু 2। বাস, টুকে নাও। সি নাম্বার একটু পরে যাচ্ছি। যাদের এই সলভ করানোর সময় প্রবলেম ছিল বাড়িতে, তারা একটু কারেকশন করে মিলাই নিবা। দেখো স্টার্ট করি তাহলে। 3.1 কি বলেছে দেখো, ট্রু অ্যান্ড ফলস। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ, 1 বছরের বলে দিয়েছে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হইতে পারে? 1 বছর অলওয়েজ কি হবে? ইকুয়াল। তাহলে ফলস। কোশ্চেন নাম্বার 2, x এবং y ব্যস্তভেদে থাকলে x বাই y ধ্রুবক, ঠিক বলেছে? ব্যস্তভেদ বলছে, আবার বললো x বাই y ধ্রুবক, ঠিক বলছে কি? ভাবো জিনিসটা ভালো করে ভাবো। দুই রকমের কন্টেন্ট আছে, একটা হচ্ছে সাপোজ a বাই b ধ্রুবক, হ্যাঁ কি না? আর একটা কি আছে? a ইন্টু b ধ্রুবক। কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে ঠিক করে বুঝে বলো আমাকে ফটাফট। ব্যস্তভেদ বলেছে, উপরেরটা ব্যস্তভেদে। দেখো সরলভেদ যদি আমরা কি করি, সরলভেদের ক্ষেত্রে আমরা করি a ভ্যালু ইজ b, সরলভেদ, হ্যাঁ কি না? a ইকুয়াল টু কি যাবে? k ইন্টু b হবে, এই b এইদিকে আসবে, তাহলে a বাই b k। এটা কোন ভেদে আসলো? তাহলে এই ভাগফলটা ধ্রুবক কোন ভেদে আসবে? কিন্তু দেওয়া আছে কোন ভেদে? তাহলে ট্রু না ফলস? ফলস। মাথা ঢুকলো কি বললাম? এই ভাগফল যখনই থাকবে তখন সরল ভেদে থাকবে। তো কোশ্চেনে কি বলছে? এটা ব্যস্ত ভেদে, হয়ে গেল ফলস। নেক্সট, একটা মনে রাখো, বাকিটা অটোমেটিক হয়ে যাবে। a ভ্যালুজ উইথ b সরল, টানলে ভাগ, তাহলে ভাগফলটা সরল। কোশ্চেনে কি বলছে? ভাগফলটা ব্যস্ত, ফলস। দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটা সাধারণ স্পর্শক থাকবে, থাকতে পারে? থাকতে পারে। কিভাবে বুঝাও?
দুটো একই কেন্দ্রীয়, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, কেন্দ্র এদের একই, এক কেন্দ্রীয় দুটা আলাদা বৃত্তের বলছে একটা সাধারণ স্পর্শক, যদি আমি এর স্পর্শক দেই তাহলে এর ছেদ হয়ে যাবে, আর এর স্পর্শক দিলে টাচই করবে না, তাহলে কোনো স্পর্শক নাই, ফলস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, নো ট্যানজেন্ট। সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 6 ডিগ্রির মান সাইন 90 এর থেকে বড়, ভ্যালু বসাবা। সাইন 30 কত হয়? হাফ, হ্যাঁ কি না? আর সাইন 60 কত হবে? √3/2, হ্যাঁ কি না? এটা বলছে বড়, কার থেকে বড় বলছে? সাইন 90 কত হয়? 1। আচ্ছা √3 মানে নিচে কত? 1.732। ভালো করে শুনে নিবা, হাফের সঙ্গে যোগ করেছে 1.732/2, এটা একের থেকে তো আরো ছোট, কিন্তু হাফ যোগ হাফ করলে কি হবে? গোটা 1। আমার কথা উত্তর দিবা, হাফ যোগ হাফ করলে গোটা 1। আমি যদি এমন করতাম হাফ যোগ হাফ গোটা 1 হয়ে যেত, তখন সমান হয়ে যেত 1 = 1। কিন্তু এইটা, এই পার্টটা হাফের বড় না ছোট? মানে এই পার্টটা যেটা আছে এখানে হাফের যদি বড় হয়ে যায় তাহলে যোগফলটা একের বড় হবে। বুঝলে না কি বললাম? হাফের সঙ্গে হাফের বড় যোগ করলাম, তাহলে একটার বড় হয়ে গেল না? সাপোজ ধরো তুমি আপেল খাবা, হাফ আপেল ভাই নিয়ে নিছে, তোমার কাছে হাফ আপেল আছে, হ্যাঁ, তুমি আবার কি করলা, ভাইয়ের থেকে বা পাশে অন্য একটা ভাই রয়েছে ওর থেকে হাফের বেশি আপেল নিয়ে নিলা। আমার আপেল ভাই নিয়ে নিয়েছে, আমাকে হাফের বেশি আপেল, তাহলে কি হচ্ছে? এই হাফটা দিয়ে তো গোটা হয়ে গেল, এইটুকু এক্সট্রা হয়ে গেল না? তাহলে এই গোটা একেরও বেশি হয়ে গেল, হাফ যোগ হাফের বেশি, তাহলে একটার বেশি হয়ে যাবে। তাহলে এই পার্টটা কি হাফের বেশি, হয় কি না? এটা উত্তরটা। এটা 1/2 করলে হাফ, তাহলে এটা দেখো 1 এরও বেশি, তাহলে এটা হাফের বেশি হয়ে গেল না? বুঝা গেল? হাফ যোগ হাফের বেশি, তাহলে একের কি হয়ে গেল? বড় হয়ে গেল। কি হয়ে যাবে এটা অ্যান্সার? কি করে বুঝাইতে হয় অ্যান্সার দেখো এবার, তাই না? হাফ যোগ হাফের বেশি হয়ে গেল, একেরও বেশি। কিন্তু এক্সামে এমন করবে না, এক্সামে তোমাদের গ্রেটার দেন দিবে, এক্সামে তোমাদের ইকুয়াল দিয়ে দিবে। ইকুয়াল দিলে কি হবে? এবার তুমি দিমাগ লাগাবা কি, তোমরা যে দিমাগ লাগাও 30 যোগ 60 90 মিলে গেলে সমান করে দিই না, মান বসায় চেক দিতে হবে। ভুলটা বুঝিয়ে দিলাম, ভুল করবা না, হ্যাঁ? ঠিক আছে, নেক্সট কোশ্চেন 5, যাবো না? আর দুটোই শর্ট কোশ্চেন আছে, দেখে নাও। 3.5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। ঠিক বলছে? আয়তন তো কিউবে খাটে না, 8 গুণ হবে না, ফলস হয়ে যাবে না? কি বললাম বোঝা গেল? ব্যাসার্ধ দ্বিগুণ, আয়তন তো ব্যাসার্ধ কিউব, 8 গুণ হয়ে যাবে। নেক্সট 5 2 4 3 5 এত এত তত্ত্বের সংখ্যা গুণমান হবে 2। 2 কি সবার বেশি আছে দেখো তো, 2 আছে কয়বার? 4 বার। 5 আছে কয়বার? 4 বার। অ্যানসারটা এমন হবে, সংখ্যা গুণমান হবে 2 এবং 5। অ্যানসার এটা, খালি কি দেওয়া আছে? 2, তাহলে কি হবে? এটা ফলস। ক্লিয়ার? 1 2 3 সলভ করলাম, তোমরা টুকে নাও। এখন আমরা কোশ্চেন নাম্বার 4 সলভ